মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পার্টি ক্যাডারদের খেপাচ্ছে আর পুলিশকে বলছেন পুলিশ যেন নিষ্ক্রিয় থাকেন। মমতা ব্যানার্জির বোমা এইরকমই হয়, আমরা আগে জানতাম বুড়িমার চকলেট বোমা হয়, আর এখন তো পিসিমার চকলেট বোম। এছাড়াও বেশ কিছু রাজ্য সরকারের অধীনে অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী ও সংবিধান বিরোধী কথা বলছেন। মমতা ব্যানার্জির বক্তব্যকে মনে করেন ভারতের সংবিধানকে তিনি আক্রমণ করছেন বলে মনে করেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে গতবারে যখন আমি তৃণমূলে ছিলাম, মমতা ব্যানার্জি তিনি নিজে পূর্ব মেদিনীপুরের ডিজিকে ফোন করে চন্দ্রকোনা রোডের লোকসভা কেন্দ্রের যে ভোটের ফলাফলের মাসিন 16টি মেশিন তা গুনতে দেননি, কারচুপি করে জিতেছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালীতে ছোট ঘটনা, সব মিটে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর ধরে অত্যাচারিত হয়েছে মহিলারা। মমতা সিঙ্গুর নষ্ট করেছে, মমতা দাঙ্গা লাগাচ্ছে। শনিবার বিকেলেই তিনি তারকেশ্বর গোবরহারা মাঠে এসে এমনই তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আর কি বলছেন শোনাবো আপনাদের, বিস্তারিত সঙ্গে থাকুন। যদি আমাদের ছেলেরা সংগত না হতো, ওই 3 জনের থাকতো না, ওই 3 জন থাকতো না। তাই আমরা লোকসভায় তৃণমূল কংগ্রেসের সতর্কভাবে চলা উচিত বলে আমরা মনে করি। কেননা আপনারা সবাই জানেন গতবার তৃণমূল কংগ্রেসের অপদার্থতার পরিচয় দিয়ে তারা সরকারি একাংশকে ব্যবহার করে আমাদের মাত্র 1142 ভোট হারিয়েছিল। তার সুযোগ জবাব দিতে হবে বন্ধু। বিজেপি পরিণত পার্টিকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। এইটুকু বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। এখন আমি আমাদের আরামবাগ লোকসভার যিনি প্রার্থী মাননীয় শ্রী অরূপ অধিকারীকে বলবো দয়া করে সম্বোধন করতে, তারপর আমাদের রাজ্যের বিরোধী নেতা আপনাদের সামনে সমাবেশ করব। বিশালে আরো গরম বাড়বে, তাই আগে কি করতে হবে? আগে ভোট দান, তারপরে জলপান, তাই তো? বেলা হলে চলে না, ভোট চুরি করে নিয়ে যাবে। খুব ভালো খবর পেয়েছেন তো? ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না। আরেকটা ভালো খবর পেয়েছেন তো? যারা প্রক্সি ভোট দেয়, যারা পঞ্চায়েতে ভোট লুট করে, সেই তোলামূলের লোকরা শুনে রাখুন। প্ল্যান করছেন তো তারকেশ্বরে ভোট লুট করবে, হরিপালে ভোট লুট করবে। হইব না, এবার হইব না, এবার হইব না। সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটরিং করবে না। দিল্লি থেকে ইলেকশন কমিশন মনিটরিং আনতে হবে তো। তৃণমূল বাহিনী আপনারা যখন পাড়া বৈঠক করবেন, দৌড় ক্যাম্পেইনিং করবেন, উঠান বৈঠক করবেন, ভোটের জন্য লোককে বুঝাবেন, সব কথা বলবেন, নরেন্দ্র মোদীর কাজের কথা বলবেন, দেশের কথা বলবেন, দুটো কথা ভুলে আপনারা ভুলে যাবেন না। এক, মোটা পাঠ্য দেবে,
পার্থ এজেন্ট, ওদিকে বাবাগড়ের শান্তনু, ভাইপো এজেন্ট, কুন্তল, এগুলো ভুলে যাননি তো? সব বেকারের চাকরি চুরি করেছে, ভুলে যাননি তো? কয়লা চোরদের ভুলে যাননি? গোটা আরামবাগ জুড়ে, বিষ্ণুপুর জুড়ে বালি চুরি ফ্যানের ব্যবস্থা বা পর্যাপ্ত জলের ব্যবস্থা করা যায়নি। এবং আমি আমাদের এই সভার যিনি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। মানবতার প্রার্থী, আপনারা অনেক সময় বলেন কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয়, তাই অরূপ কান্তি বিজয়ের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী, তাকে এখানে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন, আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঠি ইমিডিয়েট স্যাক করা। ইমিডিয়েট আমরা লিখিত দাবিও করেছি, আজকে আপনাদের মাধ্যমেও দাবি করছি। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছে। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইর মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। বাবা গরমে ঠিক আছে। এটা গোটা পশ্চিমবঙ্গেই আছে। কোনটা কেন করতে পারবে? কেন করতে পারবে? এমপি করে দেখুন, গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন কিনতে দেন, অকেজ বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন আজকে 8000 বুথ কর্মী এসছে এখানে। এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন
এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো ভিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে, তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন।